হ্যালো গাইজ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই শাড়িটার পরে অনেকেই আমাকে ছবিতে দেখেছে, আমি কিছু ভিডিও কিছু ফটো তুলেছিলাম, কারণ শাড়িটা একটু আমি অন্য কাজে ব্যবহার করব। মানে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, তোর একটা ঘাগরা চাই, রেন্টে নিয়ে আসলেও নেওয়া হতো। তো রেন্টে অনেক টাকা ভাড়া নেবে, 1000 টাকা ভাড়া নিয়ে নেবে। ওর থেকে আমি দেখলাম শাড়িটা যেহেতু আমার পরাও হয় না, আর ও রেন্টেও আনতে চাইছিল কালো কালারের ঘাগরা। তো আমি বললাম শাড়িটা যখন পরাও হয় না, তো চল এটা কেটে বানানোর চেষ্টা করি। আমি সেলাই শিখিনি সেরকম, মানে কিছুদিন গেছিলাম একজনের কাছে, তো কিছুদিন 2-4 দিন শিখে বন্ধ করে দিয়েছিল, সেরকম করে শেখা হয়নি। তো ভাবলাম ইউটিউব দেখে দেখে একটু চেষ্টা করে দেখি। তো আমার মেয়ের সাইজটা দেখে নিলাম, ওর কোমরের 36-38 নিলে হতো, কিন্তু আমি এটাকে 40 করেছি কোমর সাইজে। আর লেন্থ নিয়েছি 35, ওটাকে 2 ইঞ্চি বেল্ট দেবো বলে 35 এখন 37 হবে, 37 হলেই হয়ে যাবে। হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, যেটা সেলাই চলে যাবে। তারপরে এটা যেহেতু 16টা কলি হবে, তো তার জন্য কি করলাম যে একটু দেখবো 16 আর 40, ওটা 2.5 আসছে ডিভাইড করলে। তো এখানে 2.5 নেবো, তার আগে আমি ওটাকে হাফ করে নিলাম। মাঝখানে নিতে হবে, কাটিংটা মাঝখানে থাকবে, যার জন্য আগে মাঝখানটা ঠিক করে নিলাম। তারপর 2.5-এরও হাফ করতে হবে, এদিকে হাফ নিতে হবে 1.2 এরকম, আর ওদিকেও সেম, দুদিকে 1.2 করে নিতে হবে। তারপরে কেটে দেখো 16টা কলি বার করে নিয়েছি, এবং সাজিয়ে একটু দেখে নিলাম কতটা ওর ঘেরটা আসছে। ও বলছে অনেকটা ঘেরা হতে হবে, না হলে ভালো লাগবে না। তো তার জন্য আমি চাইছিলাম, যেহেতু শাড়ি 5 মিটারের হয়, কিন্তু তার থেকে তো ব্লাউজ পিস বার করতে হয়, তো ওর থেকে বাদ চলে যায় একটু। কিছু কিছু শাড়ি থাকে বড়, কিন্তু এই শাড়িটা সেরকম অতটা বড় ছিল না, তবুও ভালোই লাগবে। এটা রাজস্থানি প্রিন্টের শাড়িতে, আর ওদের থিমটা ছিল গুজরাটি, তবু আমি বললাম এটাতে হয়ে যাবে, খারাপ লাগবে না। আর ওর দুটো ফ্রেন্ড আছে, একজন মানে ওর সঙ্গে যে থাকবে সে হোয়াইট করছে, ওই জন্য বললো আমি ব্ল্যাক করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুজনে থাকবে। বাকি আরও 6 জন আছে, তো ওরা আলাদা আলাদা করবে। তো এই কাট করে আমি প্রথমে সেলাই টেলাই করে নিলাম, তারপর দেখলাম না ভালোই লাগছে, এমনি দেখতে খারাপ লাগছে না। তো তারপর কোমরটা একটু মেপে নিলাম, দেখলাম 40-এর একটু বেশি হয়েছে। তো আমি ভাবলাম না, এটা কেটে লাভ নেই, এইটাকে একটু মাঝখানে ভাঁজ করে দেবো, মানে উপরের দিকে। যদিও দেখলাম আমার তো মেজারমেন্ট ঠিকঠাক নেওয়া হচ্ছে না, কারণ ওই যে দেখে দেখে ভিডিও দেখে করছি। তো যদিও যে একটু একটু ঠিক করলাম, মানে কোমরটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওখানটাকে একটু ভাঁজ করে দিয়েছিলাম। আর বেল্টটা 2 ইঞ্চি ছিল। তারপর সেলাই করে এবার আমার কাছে ভিতরে যে কাপড়টা দিতে হবে, অস্ত্রের কাপড়টা, ওটা আমার ছিল না। এটা একটা মানে আগে একটা জিনিস বানিয়েছিলাম, তার থেকে একটু বেঁচে গেছিলো কাপড়, তো সেটাই ঠিক করলাম। এটা তো যেহেতু 4 ফোল্ড করে নেওয়া হয়েছে, এটা 4 ফোল্ড মানে কোমরে 40, তো 10 নিতে হবে এটাকে। তো ওই উপরে যে দাগটা দিয়েছে ওটা 10 নিয়েছি, বাকি নিচেতে ওটাতে 37-এর করছিলাম, কিন্তু এটা 32-এর বেশি হলোই না। মানে নিচে 35 নিলে ঠিক হতো, 2 ইঞ্চি কম নিলে ঠিক হয়, কিন্তু এটা 32-এর বেশি গেলই না। তো আবার কে কিনবে একটুর জন্য, আবার কে কিনতে যাই। তো আমি ওইটাকে একটু জোড়া দিয়ে একটু 32-তেই বানিয়ে দিলাম। নিচটা একটু খালি থাকবে, খুব এমন খারাপ লাগবে না। তো আমি বললাম এইটুকু খালি থাকলেও অসুবিধা নেই, এমনি খারাপ লাগবে না, দেখি কেমন বানিয়ে লাগে, তারপর পরে দেখতে হবে কেমন লাগছে। তো বাকি তো সেলাই টেলাই করে কোমরটাও দেখে নিলাম একটু, অস্ত্রের কাপড়টা লাগিয়ে কোমরটাও একটুখানি দেখে নিলাম। দেখে জোরে ঠোরে এমনি খুব এমন খারাপ লাগছিল না দেখতে, তবু একটু কোথায় যেন একটু খালি খালি লাগছিল, মানে কেমন যেন একটু লাগছিল যে ফাঁকা ফাঁকা লাগছে কোথায় যেন একটু। তো আমি ভেবে নিলাম যে একটু যদি ফ্রিল অ্যাড করা যায়, তাহলে ঘেরটা আর একটু বেশি লাগবে, মনে হবে ঘেরটা আর একটু বেশি হয়েছে। তো ওই যে আমি প্রথমে কেটে রেখেছিলাম একটা কাপড়, কোমরের দিকটা বাদ ছিল না, ওই কাপড়টাকে আমি জোড়া দিয়ে দিয়ে একটু ফ্রিল বানিয়ে নিয়েছিলাম। আমি ভাবলাম নিচে দিকে একটু যদি ফ্রিল অ্যাড করে দিই, তাহলে ঘেরটা যেটুকু লাগবে একটু বেশি লাগবে। তো বানানোর পরে ফ্রিলটাকে অ্যাড করার পরে খুব ভালো লাগছিলো, দেখো মেয়েকে পরেছি, বেশ ভালোই লাগছে। ওর ফ্রেন্ডরা তো দেখে সবাই আমাকে বানানোর কথা বলেছিল, কিন্তু আমার কাছে অত টাইম নেই, আমি পারবো না। তো দেখো কেমন লাগছে।
What a piece of clothing.